পুকুরের মাছ হয়ে সমুদ্রের মাছ হতে এগিয়ে চলেছে। তাই প্রত্যেকটি মাধ্যমিক দেওয়া শিক্ষার্থীর মধ্যে কমন প্রশ্ন, মাধ্যমিকের পর আমরা কি পথে এগোতে চাও, তাহলে সায়েন্স, আর্টস, কমার্স, আইটিআই বা পলিটেকনিকে এডমিশন নেওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে মাধ্যমিকের পর আমরা কি করব। এই প্রশ্নটা প্রত্যেকটি মাধ্যমিক দেওয়া শিক্ষার্থীর মধ্যে কমন প্রশ্ন। এই প্রশ্নটাই হয়তো তোমাদের মাথা খারাপ করে দেবে, না হয় কোনো টেনশনেই থাকবে না, মাধ্যমিকের পর কোনো একটা করলেই হয়। যদি সঠিক পথে এগোতে চাও তাহলে তোমাদের সঠিক পথটি বেছে নেওয়া একান্তই প্রয়োজনীয়। চলো তাহলে তোমাদের পথগুলো আজ চিনিয়ে দিই। টোটাল তোমাদের 500 নম্বরের পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকে, তার 6টা সাবজেক্ট পড়তে হয়। যে সাবজেক্টে কম নম্বর আসে সেই সাবজেক্টটাই 4 সাবজেক্ট হয়ে যায়। ওকে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন পথ থাকে, বিভিন্ন পথে তোমরা শিক্ষা অর্জন করতে পারো। সেই সমস্ত পথগুলো হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, এগ্রিকালচার, ডিপ্লোমা অথবা বিভিন্ন প্রফেশনাল কোর্স তোমরা করতে পারো, বা আইটিআই, পলিটেকনিক এই কোর্সগুলো রয়েছে। মাধ্যমিকে টোটাল তোমাদের সাবজেক্ট রয়েছিল 7টি, নাকি? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর অঙ্ক। এই টোটাল 7টা সাবজেক্ট। এই যে টোটাল 7টা সাবজেক্ট, তোমরা 11 বা 12-এ দুটো সাবজেক্ট তোমাদের পড়তে হবে, যেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। এই যে শব্দ বাংলা এবং ইংরেজি তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু কেউ সায়েন্সে ভালো, তো কেউ আর্টসে ভালো, কেউ আবার কোনোটাই ভালো নয়। তাই সেই উপর ভিত্তি করে আমি টোটাল 4টি শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে যারা হয়তো বিজ্ঞান বিভাগ, অর্থাৎ ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতে খুব ভালো, তাদের নম্বরও খুব ভালো আসে, কিন্তু ইতিহাস, ভূগোলে নাম্বার আসে না, সেগুলো আর কি পড়ে না, তার জন্য হয়তো নাম্বার আসে না। বাংলা, ইংরেজিতেও নাম্বার আসে, কিন্তু ইতিহাস, ভূগোল এগুলোতে নাম্বার আসে না। দ্বিতীয় টাইপ হচ্ছে যারা হয়তো আর্টসে ভালো কিন্তু সায়েন্সে ভালো নয়। টাইপ 3 স্টুডেন্ট হচ্ছে না বাংলা, ইংরেজি তারা আর কি পড়াশোনা করেই না, এমনও ছেলে রয়েছে কিন্তু যে তারা পড়াশোনাই করে না। তাহলে সেই সমস্ত ছেলের জন্য কি কোর্স? 4 নম্বর টাইপের স্টুডেন্ট হচ্ছে তারা A to Z, অর্থাৎ 7টা বিষয় খুব ভালো এবং তারা নিশ্চিত মাধ্যমিকেও ভালো নম্বর তুলতে পারবে। এই যে 4 ধরনের স্টুডেন্ট, এরা কোন কোন লাইনে যাবে? যারা হয়তো বিজ্ঞান বিভাগে ভালো বা যারা হয়তো উভয় বিষয়ে ভালো, তাদের ক্ষেত্রে বলছি নাম্বার 1, যারা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত খুব ভালোভাবে তারা বুঝতেও পারে এবং ভালো সলভও করতে পারে, অর্থাৎ সলিউশনে করতে পারে। এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমি বলবো তারা অবশ্যই এই যে 3 মাস তোমরা ছুটি পেয়েছো, রেজাল্ট না বেরোনোর আগে পর্যন্ত কোনো একটা কোচিং সেন্টারে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং সায়েন্স বিষয়টাকে গুরুত্ব দাও একটু ভালো করে। কারণ সায়েন্সে যদি তোমরা পড়ো অবশ্যই ভালো ফিউচার পেতে পারো, এইচএস দেওয়ার পরে হয়তো চাকরি পেয়ে যেতে পারো। এই 3 মাস তোমরা সায়েন্সের টিউশন করো। যদি তোমাদের সায়েন্স ভালো লাগে তাহলেই সায়েন্স নাও, আর যদি দেখছি যে একটু কঠিন মনে হচ্ছে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের নিজেদেরকে পরীক্ষা করে নাও। বুঝতে পেরেছ? এবার আসি যারা বিজ্ঞান বিভাগে খুবই খারাপ, তাদের মানে পারবই নেই, তাদের পারাই যাবে না বিজ্ঞান বিভাগটাকে। অর্থাৎ অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান দেখলেই তাদের মাথায় বোঝা চলে আসে। এই ধরনের স্টুডেন্টদের বলছি হয় তারা আর্টসে যেতে পারো, না হয় তারা আইটিআই, পলিটেকনিক অথবা কমার্স সে যেতে পারে। যারা হয়তো খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, যাদের হয়তো এইচএসের পর, আর্টসের পর পড়ার অতটা সামর্থ্য নেই, পড়াবার সামর্থ্য নেই, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলছি যে আইটিআই তাদের করে নেওয়া উচিত। কারণ আইটিআই করলে তোমাদের 2 বছর পরে কোনো না কোনো কোম্পানিতে এনগেজ হয়ে যাবে। আইটিআই এর বিভিন্ন কোর্স রয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল, ওয়েল্ডিং, ফিটার, টার্নার। এছাড়াও এই ধরনের 25টি সাবজেক্ট তোমাদের আইটিআই রয়েছে।
আইটিআই বা পলিটেকনিকে। এখন আইটিআই বা পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি যোগ্যতা? নাম্বার 1 হচ্ছে মাধ্যমিক পাস অবশ্যই। এখন আবার মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে নম্বরের উপর ভিত্তি করেও নিচ্ছে, কিন্তু পাশাপাশি কোনো সরকারি বা প্রাইভেট কলেজে চেষ্টা করলে পেয়ে যাবে। কেমন, বেসিক তেমন একটা খরচ হয় না, 2 বছরের কোর্স, খুব অল্প খরচেই সেগুলো হয়ে যাবে। তাই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ক্ষেত্রে আইটিআই করে নেওয়া একান্তই জরুরি বা প্রয়োজনীয় আমি মনে করি। এখন আসি তার যারা হয়তো সায়েন্স নেবে বা সায়েন্সে খুব ভালো, তাদের ক্ষেত্রে বলি, ওদের সায়েন্সের পিওর সায়েন্সের 4টি বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, বাংলা ইংরেজি কম্পালসারি। টোটাল তোমাদের 500 নম্বরের পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকে। তার 6টা সাবজেক্ট পড়তে হয়, যে সাবজেক্টে কম নম্বর আসে সেই সাবজেক্টটাই 4 সাবজেক্ট হয়ে যায়। ওকে, বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট সায়েন্সের ছেলে মেয়েরা গুরুত্ব দেয় না, কিন্তু আমি বলবো যে বাংলা এবং ইংরেজিও 100 নম্বরের পরীক্ষা, আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এগুলো 100 নম্বরের পরীক্ষা। তাই বাংলা এবং ইংরেজি তোমরা সব বিষয়কে সমান গুরুত্ব দেবে। বাংলা এবং ইংরেজি যদি বেশি গুরুত্ব দাও তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু নাম্বার ভালো আসবে, এটা নিশ্চিত, গ্যারেন্টি। তাই বাংলা এবং ইংরেজিকেও ভালো গুরুত্ব দেবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এগুলো কিন্তু তোমরা মাধ্যমিকে যেগুলো পড়ে এসেছ সেগুলোর থেকে একদম আলাদা। মাধ্যমিকে কেবল খুবই সামান্য পেয়েছ, অর্থাৎ তোমরা পুকুর থেকে সমুদ্রে পাড়ি দিচ্ছ, অতএব পুকুরের মাছ হয়ে সমুদ্রের মাছ হতে এগিয়ে চলেছে। তাই সমুদ্রে তো অনেক ধরনের মাছ আছে, সেই মাছের সাথে স্ট্রাগল করার জন্য তোমাদের একটু কঠিন পরিশ্রম এবং কঠিন ধৈর্যেরও পরীক্ষা এখানে নিয়ে নেওয়া হয়। তাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি যদি সায়েন্স নিতে চাও বা সায়েন্স নেওয়ার একান্তই আগ্রহীশীল, তাও 1 নম্বর কঠিন পরিশ্রম এবং রেগুলার স্টাডি, প্রতিনিয়ত রুটিন ওয়াইজ পড়াশোনা এবং কঠিন পরিশ্রম তোমাদের করতে হবে, তাহলেই তোমরা সায়েন্স নেবে। কারণ সায়েন্স কোনো ছেলে খেলার ব্যাপার নয় যে আমি সায়েন্স নিয়ে নেব, প্রত্যেকদিন 2 ঘন্টা 3 ঘন্টা পড়বো হয়ে যাবে, একদম ভুল। সায়েন্স নিতে গেলে তোমাদের মিনিমাম 8 থেকে 10 ঘন্টা প্রত্যেক দিন পড়াশোনা করতেই হবে এবং একদম রুটিন ওয়াইজ এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোকে পড়তে হবে এবং প্রতিনিয়তই ক্লাসও করতে হবে, সাথে কোনো ফাঁকিবাজি করলে হবে না। নম্বর নিট ভ্যালু তোমাদের 0 এসে যাবে না হলে। যারা হয়তো সায়েন্স নিয়েছো বা সায়েন্স নেবে তাদের এইচএস এর পর তারা কি কি এক্সাম দিতে পারবে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মানে হচ্ছে যে এক্সাম দিয়ে বিভিন্ন বিটেক, ইঞ্জিনিয়ার কলেজে অ্যাডমিশন নেওয়া যায়, সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে পারবে। JEE ম্যান, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ম্যান, এখান থেকে আইআইটি খড়গপুর অথবা বিভিন্ন খুব ভালো ভালো ইঞ্জিনিয়ার কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এই পরীক্ষার মাধ্যমে। এগুলো একটা পরীক্ষা। ধর সায়েন্স নেওয়ার পরে তোমরা নিটে বসতে পারো, এই পরীক্ষার মাধ্যমে তোমরা এমবিবিএস করতে পারবে, যেটা ডাক্তার বলা হয়, অথবা বিএসসি নার্সিং এ তোমরা যেতে পারো, অথবা নেভিতে ফর্ম ফিল আপ করতে পারো, যেটা নৌবাহিনী, সেই নৌবাহিনীর পরীক্ষা হয়, সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এয়ার ইন্ডিয়া ফোর্স অর্থাৎ বায়ুসেনার যে সকল পরীক্ষা হয় সেই সকল পরীক্ষাতেও তোমরা পরীক্ষায় বসতে পারো, যদি পরীক্ষায় লেগে যায় তাহলে হয়ে যাবে। এনডিএ, নেভিল ডিফেন্স একাডেমি, অর্থাৎ এখানেও নেভিতে যাওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। আর্মির মেডিকেল অফিসারও হওয়া যায় এইচএস দেওয়ার পর। অবশ্যই তোমরা যদি এই সায়েন্স নিয়ে থাকো তাহলে এই পরীক্ষাগুলো নিয়ে ট্রাই করতে পারো, কি ভাগ্যে যদি লেগে যায়। আসি আমরা আর্টসে বিভাগ, এটা বেশিরভাগ গ্রামের ছেলেমেয়েরা নিয়ে থাকে, কারণ প্রত্যেকটি স্কুলে আর্টস বিভাগটি রয়েছে। সায়েন্স নিতে কষ্ট হয়, সায়েন্স তাদের কঠিন লাগে। আমিও বলবো আর্টসেও কিন্তু খুব ভালো সাবজেক্ট, আর্টসে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। যদি তোমরা সঠিক সাবজেক্ট চুজ করতে পারো তাহলে তোমরা কম পড়েও
কম পড়াশোনা করেও খুব ভালো নম্বর তুলতে পারবে। নিজে বলছি আমি এটা গ্যারেন্টির উপর, কারণ আমারও অনেক ছেলেগুলো রয়েছে যারা খুব অল্প পড়েও এই যে 450, 460, 470 এই ধরনের নম্বর নিয়ে এসেছে। তো এখানে আর্টসের ক্ষেত্রে সাবজেক্ট চুজ করা খুবই জরুরি, এটা কিন্তু খুব একটা ভালো পদক্ষেপ। তো প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্ষেত্রে সাবজেক্ট যেহেতু অনেকগুলো রয়েছে, তোমরা কেবল ইতিহাস ভূগোল পড়ে এসেছো মাধ্যমিকে এবং বাংলা ইংরেজি কম্পালসারি। এখানে সাবজেক্ট তোমরা কি কি সাবজেক্ট নেবে এটার উপর তোমাদের নাম্বারটা ডিপেন্ড করে, অর্থাৎ খুব অল্প পড়ে তোমরা এখানে ভালো নম্বর তুলতে পারবে। আমি বলবো এখানে আমার পার্সোনাল অপিনিয়ন, আমার একটা বন্ধু ছেলে, যদি তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে থাকো তাহলে কম পড়ে ভালো নম্বর তুলতে পারবে। কি রকম সাবজেক্ট? বাংলা ইংরেজি তো কম্পালসারি নিতেই হবে। আমি বলবো দর্শন সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, সংস্কৃতটাও খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এই 4টি সাবজেক্ট যদি তোমরা নিয়ে থাকো, 4টি আর এই দুটো ছোটি, তাহলে খুব অল্প পড়েও ভালো নম্বর তুলতে পারবে, কারণ এই সাবজেক্টগুলো খুবই স্কোরিং সাবজেক্ট। এছাড়াও রয়েছে কম্পিউটার সায়েন্স, পল সায়েন্স, এগুলো কম্পিউটারও আর্টসের বিষয়, অথবা ইকোনমিক্স রয়েছে। এই সাবজেক্টগুলো যদি নিয়ে থাকো তাহলে তোমরা আর্টসে 400, 400 প্লাস নম্বর অবশ্যই তুলতে পারবে। তো এই সাবজেক্টগুলো সব স্কুলে থাকে না, তাই আমি এটা আমার পার্সোনাল অপিনিয়ন দিলাম যে এই সাবজেক্টগুলো যদি যে কোনো ছেলে যদি নেই, ছেলে বা মেয়ে, তাহলে অবশ্যই তারা ভালো নম্বর তুলতে পারবে, কারণ ফিজিক্যাল এডুকেশন এবং এডুকেশন খুবই সাধারণ সাবজেক্ট। বুঝতে পেরেছ? আর্টসের ছেলে মেয়েরা এই যে সায়েন্সের যেগুলো বললাম পরীক্ষা দিতে পারবে, এই পরীক্ষাগুলো তারা বসতে পারবে না, কারণ এই পরীক্ষায় বসার জন্য সায়েন্স একান্তই জরুরি। এছাড়া আর্টসের ছেলে মেয়েরা এইচএস দেওয়ার পরে তারা আর্মিতে যেতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিভিন্ন স্টেট পুলিশে যেতে পারে, অথবা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষা হয়, ফুড ইন্সপেক্টর হওয়া যায়। এখানে এসএসসির এইচএস লেভেলে সিএইচএসএল, 9 ফেজ, এমটিএস এই পরীক্ষাগুলো নিয়ে বসতে পারবে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর। এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। এখন আমাদের ভারত সরকার নিয়ে এসেছে অগ্নিবীরে বসতে পারবে। এখন তাহলে কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আর্টসের ছেলেমেয়েরা যেগুলো পরীক্ষা দেবে তারা কি সায়েন্সের ছেলেমেয়েরা দিতে পারবে না? অবশ্যই, একদম গ্যারান্টি পারবে, কারণ আর্টসের ছেলেমেয়েরা যে সকল পরীক্ষা দেবে সায়েন্সের ছেলেমেয়েরাও সেই সমস্ত পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে। এটা বলবো আমি সায়েন্সের ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি। আর্টসের ছেলেমেয়েরা সায়েন্সের ছেলেমেয়েদের যে সকল পরীক্ষা দিবে তারা কিন্তু বসতে পারবে না, কিন্তু সায়েন্সের ছেলেমেয়েরা আর্টসের এই বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোতে বসতে পারবে। বুঝতে পেরেছ? এবারে আসি আমরা কমার্সে। কমার্স হচ্ছে বাণিজ্য বিদ্যা। এই বাণিজ্য বিদ্যা সাবজেক্টটি বেশিরভাগ ছেলে মেয়েদের বলবো একবার কমার্স সাবজেক্টটা নিয়ে দেখো। যদি কেউ পুরুলিয়ার ছেলে মেয়ের থাকো তাহলে জেলা স্কুলে কমার্স রয়েছে, এছাড়াও টাউন স্কুল, এইসব স্কুল, পুরুলিয়ার সামনাসামনি স্কুলে খোঁজ খবর নিয়ে দেখতে পারো যে কমার্স কোন কোন স্কুলে রয়েছে। সেক্ষেত্রে তোমরা কমার্স নিয়ে পড়তে পারো। কমার্সের সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, ইংলিশ হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এছাড়াও রয়েছে কমার্সের টোটাল 25টা সাবজেক্ট আছে। বুঝতে পেরেছ? তার মধ্যে কতগুলো ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ফাইন্যান্স, বিজনেস ল, স্ট্যাটিস্টিক্স। এছাড়াও 25টি সাবজেক্ট কমার্সের রয়েছে। এখান থেকে তোমরা বিবিএ, এমবিএ এই ব্যবসার বিভিন্ন কোর্স রয়েছে, তার উচ্চ মাধ্যমিকের পরে যাওয়ার জন্য এই কোর্সগুলো তোমরা করে নিতে পারো। এখান থেকে তোমরা অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের বিভিন্ন পরীক্ষায় তোমরা বসতে পারবে। আর্টসের ছেলেমেয়েরাও ব্যাংকের পরীক্ষায় বসতে পারবে, সায়েন্সের ছেলেমেয়েরাও পরীক্ষায় বসতে পারবে। এই সায়েন্সের একটা গুরুত্ব কি জানো তো? সায়েন্সের ছেলেমেয়েরা সব পরীক্ষায় বসতে পারবে, ভোকেশনাল, টেকনিক্যাল লাইন। সায়েন্সের থেকে সায়েন্সের ছেলেমেয়েরা এই যতগুলো কোর্স রয়েছে সমস্ত কোর্সের যা যে পরীক্ষা হয় সব পরীক্ষায় বসতে পারবে। কমার্সের কিন্তু একটা বিশাল বড় স্কোপ রয়েছে, তাই
কমার্স নিয়ে তোমরা পড়তে পারো। কমার্সে একটু খরচ খরচা বোধহয় বেশি হয়, সেই কারণে অনেকে কমার্স নিতে ভয় পায়। তো আমি বলছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত কমার্স নাও না, যদি ভালো লাগে তাহলে পড়বে, তাহলে কলেজে তোমরা যে কোনো বিষয় চেঞ্জ করে নিতে পারবে। কেমন? এবারে আসি টেকনোলজিতে, অর্থাৎ মাধ্যমিকের পর তোমরা আইটিআই অথবা পলিটেকনিক যে কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারো। আইটিআই এর বিভিন্ন কোর্স রয়েছে, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল, ওয়েল্ডিং, ফিটার, টার্নার, এছাড়াও অনেকগুলো স্ট্রিম রয়েছে। এই প্রত্যেকে একটা স্ট্রিম নিয়ে পড়তে হয়। অথবা এই যে তোমাদের মাধ্যমিকের পরে কিছু কিছু স্কুলে ভোকেশনাল কোর্স রয়েছে, আমি বলবো ভোকেশনাল কোর্সটা করে নেবে। আইটিআই বা পলিটেকনিক আমি জানি যে 2 বছর কোর্স বোর্ডে, 2 বছর কোর্স করার পর তোমরা কোনো না কোনো কোম্পানিতে এনগেজ হয়ে যাবে। এটা কিন্তু আমি বলছি শতকরা অন্তত 70 থেকে 80 জন কোনো না কোনো কোম্পানিতে নিয়োগ হয়ে থাকেই। তাই তোমরা বলবো সাধারণত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা যাদের পড়াশোনায় খুব একটা মন নেই, তারা কিন্তু আইটিআই করা উচিত তাদের। কারণ 2 বছর পরে হয়তো বাই চান্স পড়াশোনা টেকনিক্যাল লাইনে তোমাদের মন হলো, তাহলে তোমরা বিটেক করতে পারো, এমটেক করতে পারো, বিভিন্ন ডিপ্লোমা কোর্স রয়েছে সেগুলো করতে পারো। বুঝতে পেরেছ? একদম। চলো তারপরে আসি এগ্রিকালচার বা কৃষিবিদ্যা। এখন এগ্রিকালচার বা কৃষিবিদ্যা এখানেও খুব একটা ভালো, এটাও একটা ভালো স্ট্রিম। এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু আমাদের পুরুলিয়া জেলার কাছাকাছি নেই, সেখানে উত্তরপ্রদেশ, আমার একটা বন্ধু ছিল উত্তরপ্রদেশে এগ্রিকালচার নিয়ে পড়তেছিল। তাই এগ্রিকালচার যদি তোমরা নিয়ে পড়তে চাও, তাহলে যারা হয়তো সামনে কোনো স্কুল বা খোঁজ খবর নিয়ে দেখবে, এগ্রিকালচারটাও খুব ভালো সাবজেক্ট কৃষিবিদ্যা নিয়ে। এখান থেকে যেগুলো এডি অফিসার, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার অথবা কৃষি সহায়তা কেন্দ্রে যে সকল অফিসার গুলো থাকে, সেই সমস্ত অফিসার হওয়া যায় এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে। এবারে আসি আমরা বিভিন্ন প্রফেশনাল কোর্স রয়েছে। তোমরা এই যতগুলো সায়েন্স, আর্টস, কমার্স, টেকনোলজি, এগ্রিকালচার এই সাবজেক্ট গুলো পড়াশোনার কাছাকাছিও আমি বলবো যারা আর্টসে বা এই টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করবে, তারা কিন্তু এই প্রফেশনাল কোর্স গুলো করে নিতে পারো। কারণ আর্টসে অতটা চাপ থাকে না ছেলে মেয়েদের, খুব অল্প পড়েও ভালো নম্বর তোলা যায়। তাই বলবো তারা এই আর্টসের ছেলে মেয়েরা তোমরা এই সমস্ত প্রফেশনাল কোর্স গুলো করে নিতে পারো। প্রফেশনাল কোর্সের মধ্যে কম্পিউটারের বিভিন্ন কোর্স রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। বা আমিন ট্রেনিং এ রয়েছে 6 মাস 1 বছর যেগুলো কোর্স রয়েছে সেগুলো করে নিতে পারো। এছাড়াও অনেক ধরনের প্রফেশনাল কোর্স রয়েছে, সেগুলো করে নিতে পারো। বুঝেছ? এই ডিসিএ, ডিএমএসপি, সিইটি, সিডিইও, সিএসসি, টেলি এই সমস্ত কোর্সগুলো তোমরা করতে পারো। তাহলে আজকের আলোচনা শেষ এখানেই। যদি তোমাদের সঠিক পথ তোমরা বেছে নাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমরা কোন পথটি বেছে নিয়েছি, বা আমার ভিডিওর মাধ্যমে তোমরা কি সহায়তা পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সবচেয়ে বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। বাই বাই, টেক কেয়ার।